যতদিন শেখ হাসিনা ফাঁসির মঞ্চে না ঝুলবে ততদিন দেশে কোনো শান্তি আসবে না, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ডক্টর রেজা কিবরিয়া। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। শাহ কিবরিয়া শেখ হাসিনার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তবুও আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছেন তার ছেলে রেজা কিবরিয়া। রাজনৈতিক দল আমজনতার প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রেজা বলেন, যখন মানুষ দেখবে তার বাচ্চাকে গুলি করে মেরেছে যিনি, তার হয়েছে সাগররুনি হত্যায় জড়িত শেখ রেহানার হয়েছে, তখন দেশের মানুষের শান্তি হবে, তার আগে না। বেসরকারি একটি সংবাদ মাধ্যমে টক শোতে এসব কথা বলেন রেজা কিবরিয়া। এ সময় পতিত ফ্যাসিস্টদের বিচারে টালবাহানা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকায়ও ক্ষোভ জানান তিনি। বলেন, বিচারের জন্য সরকার কি খুব শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে? আমি সেটা দেখিনি। এটা একটা সিরিয়াস ইস্যু, আমাদের এটাকে ক্লোজারে আনা দরকার। মানুষ যখন দেখবে তার বাচ্চাকে গুলি করে মেরে ফেলা অভিযুক্তের ফাঁসি হয়েছে, কেবল তখনই ইস্যুটা ক্লোজারে আসবে। অন্তর্বর্তী সরকার যে ধরনের নিরামিষ কথাবার্তা বলছে তা অপছন্দ করেন জানিয়ে রেজা বলেন, রাজনৈতিক দলগুলো বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। যে দল বাংলাদেশে 2 বার গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে কেন এই সুবিধা দেওয়া হচ্ছে? জার্মানি নিষিদ্ধ দলকে যেমন সুযোগ দেওয়া হয়নি, আওয়ামী লীগকেও সুযোগ দেওয়ার কোনো যুক্তি নেই। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, আগে এদের বিচার হোক, অভ্যুত্থানে হত্যাকাণ্ড চালানো কয়েকশো লোকের হোক, তারপর দেখব নতুন আওয়ামী লীগে কারা থাকতে পারে। ক্লিন ইমেজের কেউ যদি বেঁচে থাকে তাদের নিয়ে দল করতে চাইলে করুক, কিন্তু তাদের বিচার হওয়ার আগে আমি এ ধরনের কথা শুনতে চাই না। আমার মনে হয় বাংলাদেশের জনগণও সেটা শুনতে চায় না।